আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা, আশা রাখি আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে ই পাসপোর্ট নিয়ে। আপনারা যারা ই পাসপোর্ট অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন তারা তো নিজেরাই করে ফেলবেন, আর যারা পারেন না তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, আমি আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জানাবো যে ই পাসপোর্ট করতে গেলে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে কী কী তথ্যের প্রয়োজন হয়। কারণ সেই তথ্যগুলো যদি আপনার সামনে না থাকে তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন না। তাহলে প্রথমত হচ্ছে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, এটার তথ্য লাগবে। তারপর আপনার বাবা এবং মায়ের তাদের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের তথ্য লাগবে। এবং আগের পাসপোর্টে যদি আপনার স্ত্রীর নাম দেয়া থাকে তাহলে তার এনআইডি কার্ডের তথ্য লাগবে। এবং যদি আপনি এই ই পাসপোর্টে আপনার স্ত্রীর নাম দিতে চান তাহলে অবশ্যই আপনাদের কাবিননামার তথ্যও লাগবে। ঠিক আছে? তো মোটামুটি এই তথ্যগুলো লাগবে। আর অবশ্যই যখন আপনার এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, শেষে কিন্তু অবশ্যই যে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা, সেইটা আপনি সংরক্ষণ করবেন। ঠিক আছে? একটি তিন পাতার ফর্ম পাওয়া যায়, সেটাকে আপনাকে প্রিন্ট করতে হবে। এবং অ্যাপয়েন্টমেন্ট একটা ডেট পাওয়া যায়, সেই ডেটে আপনি এম্বাসিতে যাবেন, সেখানে যায় টাকা পে করতে হবে। এবং যাওয়ার সময় আপনি সিভিল আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডির ফটোকপি, এই কাগজগুলো ফটোকপি করে সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে? আর অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব ঠান্ডা মাথায় করবেন, কোনো রকম যাতে ভুল না হয়। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা ছিল ই পাসপোর্টের কী কী তথ্য দিতে হয় সেই বিষয় নিয়ে। তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।